তো হ্যালো গাইস, চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ডং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো কেকেআরকে নিয়ে বেসিক্যালি আপডেটটা দেবো, বারে আইপিএল নিয়ে আপডেটটা দেবো। তো ফার্স্ট আপডেট যেটা দেবো সেটা হচ্ছে কেকেআর হারার কারণ কি, মানে কেকেআর এই উদ্বোধনী ম্যাচে আরসিবির কাছে এই প্রথম ইডেন গার্ডেনে হেরে যাওয়ার তিনটে কারণ, তিনটে ভুল সিদ্ধান্তর জন্যই কিন্তু কেকেআর হারলো। তো ফার্স্ট আপডেটটা দেবো কলকাতার মানে কেকেআর মানে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর ডিজে ব্যাভোকে নিয়ে। ডিজে ব্যাভোকে কিন্তু আরও দায়িত্ব নিতে হবে। তো ব্যাপারটা হচ্ছে, গৌতম গম্ভীর যখন মেন্টর ছিল কেকেআরের, প্রচুর পরিমাণে নিজের হাতে দায়িত্ব নিয়েছিল, প্রচুর পরিমাণে পরিশ্রম করেছিল পুরোপুরি টিমটাকে কীভাবে খেলাতে হবে না হবে, প্রতিটা জায়গা কিন্তু লক্ষ্য করেছিল, একটুও কিন্তু ভুল ত্রুটি করেনি, তারপরেই কিন্তু একটা টিম চ্যাম্পিয়ন হয়েছে। তো সেক্ষেত্রে ডিজে ব্যাভোকে কিন্তু কলকাতাকে আরও ভালোভাবে দায়িত্ব নিয়ে কিন্তু পুরো টিমটাকে সাজাতে হবে, কোনখানে কি ভুল হচ্ছে দেখতে হবে। ডিজে ব্যাভো থেকে কিন্তু এতটা কিন্তু আমরা প্রচুর পরিমাণে আশা করি, কারণ ডিজে ব্যাভো অবশ্যই একটা দুর্দান্ত মেন্টর, তার এবিলিটি আছে মেন্টর করার, কিন্তু সে কিন্তু দেখছে না খুব একটা বেশি ভালো যে দায়িত্ব নিচ্ছে তা কিন্তু নয়। আমি কিন্তু টিমের সঙ্গে খুব একটা বেশি ইনভলভ দেখতে পাচ্ছি না ডিজে ব্যাভোকে। এই ডিজে ব্যাভো কিন্তু কলকাতা যদি ভালো পারফরমেন্স করতে চায় বা কলকাতাকে যদি ভালো পারফরমেন্স করাতে চায়, কোনখানে কি ভুল হচ্ছে না হচ্ছে ডিজে ব্যাভো কিন্তু অবশ্যই দেখতে হবে টিমটাকে, এবং ভুল ত্রুটিগুলো তাড়াতাড়ি শুধরে মাঠে কলকাতাকে নামাতে হবে একটা সঠিক টিম হিসেবে এবং ম্যাচ জিততে হবে। কারণ ফার্স্ট ম্যাচ জিতেছে, এখনও অনেক ম্যাচেস বাকি, চিন্তা নেই, তাড়াতাড়ি ভালো করে টিমটাকে সেটিং করে নেক্সট ম্যাচের জন্যে মাঠে নামাক। কারণ নেক্সট ম্যাচ আছে আমাদের রাজস্থানের সঙ্গে বুধবার। তো যাই হোক, এবার নেক্সট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে কেকেআর শিবিরের মানে কলকাতার হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে নিয়ে। তো চন্দ্রকান্ত পণ্ডিত কিন্তু কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছে, সেই ভুল সিদ্ধান্তর কারণে কিন্তু কলকাতা হেরেছে। তো ব্যাপারটা হচ্ছে, প্লেইং ইলেভেনের কিছুটা ভুল আছে অবশ্যই, কারণ প্লেইং ইলেভেনটা আমি যদি বলি, ওপেনিংটা কুইন্টন ডিকাকের সঙ্গে যেটা নামানো হয়েছিল সুনীল নারিনকে, সেটা যদি আজিঙ্কার রাহানের সঙ্গে যদি সুনীল নারিনকে নামানো হতো, আমার তো মনে হয় এই ওপেনিং জুটিটা বেস্ট হতো। কারণ কুইন্টন ডিকাক কিন্তু ওপেনিং করতে কিন্তু খুব একটা ভালো সিদ্ধান্ত নয়, অবশ্যই ভালো ব্যাটার, কুইন্টন ডিকাককে আনুক একটা উইকেটের পর, মানে সেকেন্ড উইকেটে আনুক। তো প্রথমে নারিনের সঙ্গে আজিঙ্কা রাহানিকে খেলা, কারণ আজিঙ্কা রাহানি ক্যাপ্টেন, অ্যাজ এ ক্যাপ্টেন ধরে খেলছে, অসাধারণ রান করেছে। আমার তো ক্যাপ্টেন হিসেবে দুর্দান্ত খেলা তার লেগেছে উদ্বোধনী ম্যাচে, এবং নারিনও ভালো পারফরমেন্স করেছে। তো সেক্ষেত্রে ওপেনিং যদি সিদ্ধান্তটা এটা নেয়, অবশ্যই এটা ভালো হবে, কারণ এই ওপেনিং জুটি যদি কাজে লেগে যায় তাহলে কিন্তু অনেকটাই রান বিল্ড আপ করে দেবে, এবং নেক্সট টাইম কুইন্টন ডিকক আসুক, এসে ম্যাচ খেলুক, এটাই আমি বলতে চাই। এই সিদ্ধান্তগুলো ঠিকঠাক নিতে হবে। এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে সেদিনকে কিন্তু একটা ভুল সিদ্ধান্ত আছে। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু সেদিনকে অবশ্যই একটা স্পিনার দরকার ছিল, তো সেখানে বৈভব আরোরাকে নিয়ে আসা হয়েছিল, সেখানে কিন্তু মায়ান মার্কান্ডেকে দরকার ছিল। মায়ান মার্কান্ডে মানে অ্যাজ এ তিনটে স্পিনার অবশ্যই দরকার ছিল, যেহেতু কেকেআরের স্পিনার স্ট্রং, কারণ হার্ষিদ রানা, অ্যান্ড্রে রাসেল ছিল, পেস বোলার করে দিত অলরাউন্ডার, হার্ষিদ রানা ছিল এবং স্পেন্সার জনসন ছিল। অবশ্যই এই তিনজন কিন্তু স্পেস বল করতো, আর নারিন, বরুণ চক্রবর্তী আর মায়ান মার্কান্ডেকে দিয়ে কিন্তু স্পিন করাতে পারতো। এই জায়গাগুলো ভুল হচ্ছে, এগুলো ঠিকঠাক করতে হবে চন্দ্রকান্ত পণ্ডিতকে। তো দেখা যাক নেক্সট ম্যাচে কেমন প্লেইং ইলেভেন না হয়। এবং নেক্সট এবং লাস্ট আপডেট যেটা দেবো তোমাদেরকে সেটা হচ্ছে অনরে নোকিয়া মানে অ্যান্ড্রিজ নোকিয়াকে কিন্তু সুযোগ দিতে হবে। তো ব্যাপারটা হচ্ছে, সেদিনকে কিন্তু স্পেন্সার জনসন কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি, ভালো বল করতে পারেনি, এবং এর আগেও কিন্তু আইপিএলে খুব একটা যে তার ভালো রেকর্ড আছে তা কিন্তু নয়। কিন্তু অ্যান্ড্রিজ নোকিয়ার কিন্তু ভালো রেকর্ড আছে, বরাবর কিন্তু আইপিএল খেলে আসছে, অসাধারণ বোলিং করে, হয়তো মারও খায়, আবার উইকেটও কিন্তু তুলে নেওয়ার ক্ষমতা আছে, ইয়র্কার করার ক্ষমতা আছে। তাহলে অ্যান্ড্রিজ নোকিয়াকে কেন বসিয়ে স্পেন্সার জনসনকে খেলানো হলো, এটা তো আমি বুঝতে পারছি না। অবশ্যই অ্যান্ড্রিজ নোকিয়াকে নামানো উচিত। এগুলো কিন্তু চন্দ্রকান্ত পণ্ডিতকে দেখতে হবে বা মেন্টর ডিজে ব্যাভোকে দেখতে হবে যে
অ্যান্ড্রিজ নোকিয়ার মতো বোলারকে ফালতু বসিয়ে লেখে রাম নেই, তাকে নামিয়ে দিক, সে পারফরমেন্স করুক মাঠে। তো নেক্সট ম্যাচে অ্যান্ড্রিজ নোকিয়াকে প্লেইং 11-এ কিন্তু আমরা দেখতে চাই। এবং সবথেকে বড় 3টে ভুল কিন্তু হয়েছে। 1 নম্বর ভুল হচ্ছে অ্যান্ড্রে রাসেল কিন্তু অবশ্যই মিডফিল্ডের প্লেয়ার, মানে মিডিল অর্ডারের প্লেয়ার, অবশ্যই তাই মিডিল অর্ডারে নেবে, কিন্তু তাকে তার কাজ ঝড় তোলা রানের অবশ্যই একটা 4 মেরেছিল। নেক্সট বলটা কিন্তু গুগলি এসছে, বুঝতে পারেনি, সেইখানটা কিন্তু অ্যান্ড্রে রাসেল আউট হয়েছে। এবং ভেনকাটিস আয়ার কিন্তু একটা অ্যাজ এ দুর্দান্ত ব্যাটার, সেদিনকে কিন্তু রান পায়নি। অবশ্যই রান পেলে কিন্তু তার হাত চলে কিন্তু বড় বড় ছক্কা হাঁকাতে পারে, আমরা দেখতে পেয়েছি, সেদিনকে কিন্তু সে রান পায়নি। এবং লাস্ট যেটা রিঙ্কু সিং কিন্তু তার একটা ভুল হচ্ছে। রিঙ্কু সিংও কিন্তু বেস্ট ফিনিশার। রিঙ্কু সিংয়ের কিন্তু একটা ভুল হচ্ছে, সে আগের মরশুমে কিছু কথা ভেবে কিন্তু মাঠে নামছে, মানে আগের মরশুমের মতো খেলার একটা কিছু চিন্তাভাবনা করছে। এইসব চিন্তাভাবনা করলে হবে না। নতুন মরশুমে নতুনভাবে কিন্তু পারফরমেন্স করতে হবে। তো সেক্ষেত্রে রিঙ্কু সিংকে এইসব দায়িত্ব নিয়ে খেলতে হবে। রিঙ্কু সিং এখন আর নেই, পুরোপুরি প্রফেশনাল প্লেয়ার হয়ে গেছে, তাকে কিন্তু ভালো পারফরমেন্স করতে হবে। এই 3টে মিডিল অর্ডার, রাসেল, রিঙ্কু, ভেনকাটেস, এই 3জন যদি চলে, কেকেআরের কিন্তু সেদিনকে 200-250 কাছাকাছি রান চলেই যেত। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা। চলো বন্ধুরা, বাই।